সামাজিক বন্ধন, স্পোর্টসম্যানশিপ এবং ঐক্যের বার্তা নিয়ে শুরু হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ আন্তঃক্লাব ক্রীড়া উৎসব দ্য গুলশান ক্লাব অলিম্পিয়াড 2025। 25 অক্টোবর শনিবার গুলশান ক্লাব লিমিটেড আনুষ্ঠানিকভাবে আয়োজনটির ঘোষণা দেয়। দেশের শীর্ষ 22টি ক্লাবের 24টি দল ও 1200-এর বেশি অ্যাথলেট নিয়ে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল ক্রীড়া উৎসব। আগামী 30 অক্টোবর থেকে শুরু হয়ে 8 নভেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে রয়েছে দ্য আমেরিকান ক্লাব, বনানী ক্লাব, ব্রিটিশ হাই কমিশন ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, বাংলাদেশ চায়না ক্লাব এবং বারিধারা ডিপ্লোম্যাটিক এনক্লেভ ক্লাব সহ আরও বেশ কিছু শীর্ষ সামাজিক ক্লাব। এবারের আসরে নতুনভাবে যুক্ত হয়েছে দুইটি ইভেন্ট, প্যাডেল ও পাওয়ার লিফটিং। প্যাডেল খেলার ভেন্যু নির্ধারণ করা হয়েছে বসুন্ধরায়। শনিবার গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অলিম্পিয়াডের বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকরা জানান, এবারের আসরে 22টি ক্লাবের 24টি দল 18টি খেলায় 34টি ক্যাটাগরিতে অংশ নেবে। গুলশান ক্লাবের প্রেসিডেন্ট এম এ কাদের বলেন, গুলশান ক্লাব সর্বদা পরিবেশ বান্ধব, খেলাধুলা কেন্দ্রিক ও সমাজমুখী কার্যক্রমের মাধ্যমে সদস্যদের জীবন সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। চেষ্টা করতে পারবো আরো প্লেয়ারদেরকে আমরা চেষ্টা করবো। গুলশান ক্লাবে আমাদের এবার আমি আসার পর আমাদের একটা মনে ছিল যাতে ক্লাব শুধু যে এন্টারটেইনমেন্ট আর আদার থিংস নো, আমাদের গুলশান ক্লাব এখন স্পোর্টসে অনেক দূর এগিয়ে গেছে এবং আমরা ইনশাল্লাহ এই ধারাবাহিকতা আমরা রাখার জন্য আমরা আরো ভালো ভালো ইভেন্ট এবং আরো বেশি পার্টিসিপেন্ট যাতে থাকতে পারে সেই ব্যবস্থা করবো। গুলশান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এটি ক্লাবটির পঞ্চম আয়োজন। 2019 সালে সামাজিক ক্লাবগুলোর মধ্যে সৌহার্দ্য ঐক্যের বন্ধন শক্ত করতে দ্য গুলশান ক্লাব অলিম্পিয়াড যাত্রা শুরু করে। সময়ের সঙ্গে এটি পরিণত হয়েছে ক্রীড়া উৎকর্ষতা, বন্ধুত্ব ও আনন্দ উদযাপনের এক অন্যতম ঐতিহ্যে। অলিম্পিয়াড কমিটির চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হল সবাইকে একত্র করে স্পোর্টসম্যানশিপ, দলগত চেতনা এবং ঐক্যের মূল্যবোধকে সম্মান জানানো। আমরা অলিম্পিয়াডটা আরম্ভ করি 2019 সালে। তখন আমাদের চেয়ারম্যান ছিল ডক্টর ওয়াহিদুজ্জামান তমাল। ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টনের কিছু অংশ আমরা ইয়ুথ ক্লাবের মাঠে খেলি। আর এছাড়া আমাদের গলফ খেলা হবে কুর্মিটোলা গলফ ক্লাবে, আর প্যাডেল খেলা হবে বসুন্ধরায়। প্যাডেলটা আমাদের নতুন এবার আমরা ইন্ট্রোডিউস করেছি। আমাদের দুইটা নতুন খেলা আমরা এবছর ইন্ট্রোডিউস করেছি। একটা হচ্ছে প্যাডেল আর একটা হচ্ছে ওয়েট লিফটিং, পাওয়ার লিফটিং। সো আশা করি এবার অলিম্পিয়াডটা উইল বি ট্রুলি এক্সাইটিং ওয়ান। সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্যরা আরও জানান, দ্য গুলশান ক্লাব অলিম্পিয়াড কেবল ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি ক্লাব সদস্যদের মধ্যে বন্ধুত্ব, ঐক্য ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।